আসসালামু আলাইকুম। ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড রিবন ভিত্তিক ধারাবাহিক টিউটোরিয়ালে আজ আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, বিগত পর্বগুলোতে আমরা এই হোম থেকে মেইলিং রিবনের মেইল মার্জ সম্পর্কে আলোচনা করেছি। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই মেইলিং ট্যাবের লেবেলস নিয়ে। বন্ধুরা, এই লেবেলসটা কি? আমরা সাধারণত যারা সরাসরি খামের উপর ঠিকানা পিন দিতে পারি না, তারা এই লেবেল তৈরি করে এই লেবেলটিকে প্রিন্ট দিয়ে এরপরে এটিকে কেটে খামের উপর লাগিয়ে এনভেলপের উপর লাগিয়ে দিই। যেমন এখানে দেখুন, আমি এই যে সরাসরি একটি খামের উপরে ঠিকানা প্রিন্ট দিয়েছি। এই কাজটি যারা পারেন না তারা কি করেন, এই কাজটি লেবেল তৈরি করে সেখানে এই লেবেলটিকে কেটে এখানে খামের উপরে লাগিয়ে দেন। তো আজ আমরা দেখব যে কিভাবে এই লেবেল তৈরি করা যায়। এই লেবেল এক একজন এক একভাবে তৈরি করে থাকেন। সেক্ষেত্রে কেউ টেক্সট বক্স ব্যবহার করে, কেউ শেপ ব্যবহার করে, কেউ বা নর্মালি লিখে এটিকে প্রিন্ট দিয়ে এরপর কেটে খামের উপর লাগিয়ে দিয়ে থাকেন। তো আজ আমরা দেখব যে মেইল মার্জের কিভাবে লেবেল তৈরি করা যায়। তার আগে বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপলোড ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে দিন। ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো শুরু করছি। এজন্য আমরা এই মেইলিং ট্যাব সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই লেবেলসে ক্লিক করব। তো লেবেলসে ক্লিক করলে আমাদের সামনে এনভেলপস অ্যান্ড লেবেলস নামে একটি ডায়ালগ বক্স আসবে। সেখান থেকে এখান থেকে এই লেবেল সিলেক্ট করবেন। লেবেল সিলেক্ট করলে এখানে দেখুন ফুল পেজ অফ দ্য সেম লেবেল, অর্থাৎ আমাদের এই ফুল একটি পেজে এই সেম লেবেল, একই লেবেল হবে সেটি, এবং দেখুন সিঙ্গেল লেবেল, আর এখানে সিঙ্গেল লেবেল হবে একটি পেজে, অর্থাৎ যে ঠিকানাটা লিখবেন এই ঠিকানাটাই একবারই হবে। আর এখানে ফুল পেজ অফ দ্য সেম লেবেল এটি সিলেক্ট করে আমরা যদি অপশনে ক্লিক করব, তো অপশনে ক্লিক করলে দেখুন এক পেজে আপনি কয়টি ঠিকানা লিখতে চান, অর্থাৎ এই ঠিকানাটা কিন্তু সেম, একই ঠিকানা হবে একাধিকবার বা যে কয়বার আপনি লিখতে চান। তো এখানে দেখেন একই পেজে কয়টা হবে সেই প্রোডাক্ট নাম্বার দেওয়া আছে। তো এখান থেকে দেখুন এখানে এই যে এক পেজে 4, তো এখানে দেখুন 30 পার পেজ রয়েছে এবং এখানে দুটি রয়েছে 30 পার পেজ। তার প্রথমটা রয়েছে দেখুন, এখানে ক্লিক করে দেখুন হাইট হবে হলো প্রত্যেকটা লেভেলের হাইট হলো 2.63 এবং ওয়াইড হবে হলো 1.1 ইঞ্চি, এবং এর নিচেরটা দেখুন এটা সিলেক্ট করে দেখুন হাইট 1 ইঞ্চি এবং ওয়াইড হবে 2.63 ইঞ্চি। তো এই অবস্থায় আমরা এটিকে সিলেক্ট করে আমরা এই নিচেরটা সিলেক্ট করবো। এই অবস্থায় সিলেক্ট করে আমরা যদি ওকে প্রেস করব, তো ওকে প্রেস করলে দেখুন আমাদের এই যে এই ঠিকানাটা আমরা কিন্তু এখানে লিখবো। অ্যাড্রেস আমরা যে ঠিকানাটা চাই সেই ঠিকানাটা লিখবো। আমার এখানে লেখা আছে এই জন্য এই লেখাটা এখানে চলে আসতো। আমরা এইভাবে ঠিকানাটা লিখবো আপনি যে ঠিকানায় লেবেল তৈরি করতে চান। তো লেখার পর আমরা এবার যদি নিউ ডকুমেন্টে ক্লিক করে দেখুন, খেয়াল করুন, দেখুন নিউ ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন আমাদের এখানে একটি পেজে যে 30টা লেবেল হওয়ার কথা সেটি কিন্তু হয়ে গেছে। এটার কিছু ফরম্যাটিং করতে পারবো, দেখুন আপনার ফন্ট সাইজ কমানো বাড়াতে পারবেন। তো এখান থেকে আপনি ওয়ার্ডে যেভাবে ফন্ট করতে পারেন, যদি এটাকে আপনি টেবিল দিতে চান, এটাকে আপনি টেবিল করতে চান, সেক্ষেত্রে আপনি এই যে এখান থেকে টেবিলে সিলেক্ট করে অন্যান্য ফরম্যাটগুলো অনুরূপভাবে করতে পারবেন। দেখুন এখানে টেবিল দিলে টেবিল হবে। তো এই লেভেলটিকে আপনি প্রিন্ট দিয়ে এবার বিভিন্নভাবে ফরম্যাটিং করতে পারবেন। আপনি এখান থেকে এখন যদি ভিন্ন ভিন্ন অ্যাড্রেস চান সেই ভিন্ন ভিন্ন অ্যাড্রেস করে করে। তো এবার এখানে দেখুন খেয়াল করুন এই লাইনটা কিন্তু আমার 2 লাইনে চলে আসে। তো এইটা আমরা করার জন্য আমরা যদি এই ফন্ট সাইজটাকে এবার ছোট করে বুঝি, তাহলে এই যে ভিন্ন ভিন্ন লেভেল কিভাবে একই পেজে 30টা লেভেল এবং সেই ঠিকানাগুলো ভিন্ন ভিন্ন, নরমালি ওয়ার্ডে যেভাবে এডিটিং করেন সেভাবে এডিটিং করতে পারবেন। তো এটি হচ্ছে যে একই অ্যাড্রেস একই পেজে সেম লেভেল হয়ে যাবে এভাবে 30টি। তো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ দেখব যে এই যে সরাসরি খামের উপর কিভাবে এই ঠিকানাটা পিন দিবেন। দেখুন আমার এখানে একটি খামের উপর ঠিকানা পিন দেওয়া আছে, এইভাবে কিভাবে করতে সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এবার আমরা দেখব যে এখানে তো সেম লেভেল, আমরা যদি ভিন্ন ভিন্ন লেভেল কিভাবে তৈরি করতে হবে, ভিন্ন ভিন্ন ঠিকানা দিয়ে একই পেজে 30টি অ্যাড্রেস চলে আসবে সেটি আমরা দেখব। তো ভিন্ন ভিন্ন ঠিকানা তৈরি করার জন্য দেখুন আমার এখানে পূর্বে আমি এক্সেল এবং ওয়ার্ডের সমন্বয় দেখাবো। দেখুন এখানে এক্সেলে একটি ফাইলে আমি এই এক্সেল ওয়ার্কবুকে এই যে ঠিকানাগুলো এই ঠিকানাগুলো আমি লিখে রেখেছি। দেখুন এখানে 30টি ঠিকানা রয়েছে, এই 30টি ঠিকানা আমি লিখে রেখেছি এবং এখানে দেখুন যে এই যে
টাইটেলটা আমরা কি ইংরেজিতে দিছি, এর কারণ হচ্ছে যে ওইখানে বাংলা সঠিকভাবে প্রদর্শন করবে না, এই জন্য এখানে ইংরেজিতে, আপনি বাংলা দিলেও হবে, এটা বোঝার জন্য আমি ইংরেজি দিচ্ছি। তো এটিকে আমরা ক্লোজ করে দিলাম, এই ঠিকানাটা। তো এই ফাইলটার নাম হচ্ছে, এই ওয়ার্কবুকটার নাম হচ্ছে অ্যাড্রেস এক্সএলএস, এটা ডেস্কটপে আছে, এটা আমরা ক্লোজ করে দিলাম। তো এবার আমরা দেখব যে এক্সেল ওয়ার্কবুকে যে 30টি ঠিকানা রয়েছে, এই 30টি ঠিকানা দিয়ে কিভাবে একই পেজে 30টি লেভেল তৈরি করা যায় সেটি আমরা দেখব। এজন্য আমরা এটিকে ক্লোজ করে দিলাম, প্রথম থেকে শুরু করছি। এজন্য আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করব। তো আমরা ওয়ার্ডে প্রবেশ করলাম, মেইলিংস ট্যাব সিলেক্ট থাকা অবস্থায় আমরা প্রথমে এই লেভেলস, এইখান থেকে লেভেল সিলেক্ট করছি। এবার এখান থেকে সিলেক্ট না করে আমরা দেখুন স্টার্ট মেইল মার্স, এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে এই লেভেলস সিলেক্ট করব। তো এখান থেকে লেভেল সিলেক্ট করার পর এখানে দেখুন এই যে এখান থেকে আমরা 30 পার পেজ এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিন্তু ওকে প্রেস করব। তো ওকেতে প্রেস করলে তাহলে দেখুন আমার এখানে কিন্তু এখনও এই যে অন্যান্য অপশনগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে। তো এখানে ওকেতে ক্লিক করার পর সিলেক্ট রিসিপিয়েন্ট, অর্থাৎ এখানে আপনি যে ঠিকানাগুলো যদি আপনার নতুন করে টাইপ করেন সেক্ষেত্রে আমাদের এই যে টাইপে নিউ লিস্ট, এটি ক্লিক করলে আপনি এই ঠিকানা লেখার জন্য একটি ফর্ম দেবে, সেটি যতগুলো ঠিকানা লিখবেন সেগুলো লিখতে হবে। তো যেহেতু আমি এক্সেল ওয়ার্কবুকে এই ঠিকানাগুলো লিখে রেখেছি, এই জন্য আমাদের ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট, এখান থেকে এটি সিলেক্ট করব। তো এটি সিলেক্ট করলে আমরা যে ফাইলটি আমাদের এই ঠিকানাগুলো রয়েছে সেই ফাইলটি ওপেন করতে হবে। তো আমি এটি ডেস্কটপে রেখেছি, এই ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে দেখুন এই যে অ্যাড্রেস নামের যে এক্সেল ফাইলটি রয়েছে সেটি সিলেক্ট করে আমরা এখান থেকে ওপেন করব। তো এই এক্সেল ওয়ার্কবুকের মধ্যে দুটি শিট রয়েছে, একটি অ্যাড্রেস আর একটি হচ্ছে শিট 2। তো আপনি একটা এক্সেল ওয়ার্কবুকে একাধিক শিট থাকতে পারে, আপনি ঠিকানাটা যেই শিটে লিখবেন সেই শিটটা সিলেক্ট করুন। তো আমি অ্যাড্রেস শিট রয়েছে এটি আমি এটাই লিখেছি, এই জন্য আমি এটি সিলেক্ট করে আমরা এই এখানে দেখুন ফার্স্ট রো অফ ডাটা কন্টেন্টস কলাম হেডার্স, এটি আপনি টিক চিহ্ন দিয়ে ওকে, টিক চিহ্ন দেওয়াই থাকে, আপনি ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করলে দেখুন আমার এখানে কিন্তু যে 30টি লেভেল নেক্সট রেকর্ড রাখা রয়েছে। তো এখন দেখুন আমার এই যে মেইলিং ট্যাবের যে পরবর্তী অপশনগুলো সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়েছে, এবং এখানে যেহেতু আমি ওই ঠিকানাগুলো বাংলায় লিখছি, এখানে আমরা প্রথমেই লিখে দেব বরাবর। তো এই জন্য আমরা এখানে লিখি, যেহেতু এখানে বাংলায় রয়েছে আমরা এই প্রথম ওয়ার্ডটা বাংলায় লিখব, বরাবর। বরাবর আপনি যদি এখানে কমা প্রেস করেছেন তাহলে কমা দিতে, এভাবে আপনি বরাবর দিলেন। বরাবর দেওয়ার পর এরপর আপনি যে ঠিকানাগুলো আছে এবার এন্টার প্রেস করে নিচের লাইনে আসলাম। এবার দেখুন আমাদের এই মেইলিং ট্যাব সিলেক্ট করা অবস্থায় সরাসরি আমরা চলে আসবো, দেখুন এই যে ইনসার্ট মার্কস ফিল্ড, অর্থাৎ আমাদের যে ঠিকানাগুলো রয়েছে এখান থেকে আমাদের অ্যাড করতে হবে। তো ইনসার্ট মার্কস ফিল্ডে ডাউন অ্যারোতে ক্লিক করে আপনার দেখুন আমার যে টাইটেল রয়েছে সেখানে নেম অ্যান্ড ডেজিগনেশন, এরপর অ্যাড্রেস টু। তো আমরা এখান থেকে প্রথমে নেমটা নিলাম, এখানে কিন্তু এইভাবে আসবে আমরা যখন সরাসরি, কারণ এখানে ইংরেজি বাংলা হয়েছে এই জন্য এমন দেখা যাচ্ছে, পরবর্তীতে আমরা এটি ঠিক করব। তো আমরা নিচের লাইনে আসলাম এন্টার প্রেস করে, এরপর দেখুন অ্যাড্রেস, তো অ্যাড্রেস টানলাম। এরপর আমাদের তৃতীয় লাইনে এসে আমাদের অ্যাড্রেস টুতে যদি আরও থাকে অ্যাড্রেস সেক্ষেত্রে আসবে, না থাকলে না আসবে। তো আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এবার দেখুন আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এবার যদি আমরা প্রিভিউ দেখি তাহলে দেখুন আমাদের কিন্তু একটি ঠিকানা এখানে দেখাচ্ছে, কিন্তু আমার এখানে তো 30টি ঠিকানা রয়েছে। তো সেটি করার জন্য দেখুন আমরা যদি এখানে আপডেটস, দেখুন এই যে আপডেটস লেভেলে ক্লিক করি তাহলে দেখুন আমার কিন্তু এই যে আমার 30টি ঠিকানা, তা কিন্তু 30টি ঠিকানা এখানে চলে আসছে। তো এবং শেষেরটা দেখুন আমার এখানে এই যে তিন লাইনের ঠিকানা আর একটি রয়েছে, সেখানে কিন্তু আর একটি আছে শেষেরটা, এবং যেখানে যেভাবে লেখা থাকবে সেইভাবে কিন্তু আপনি ঠিকানাগুলো এখানে হয়ে গেল। তাহলে দেখুন খুব সহজেই আমার ওইখানে যে 30টি ঠিকানা লেখা ছিল সেই ঠিকানা যেটি 2 লাইনে রয়েছে সেটি 2 লাইনে, এবং যেটি 3 লাইনে রয়েছে সেটি কিন্তু 3 লাইনে হয়ে গেছে। তো এভাবে খুব সহজে আপনি একই পেজে বিভিন্ন ঠিকানা করতে পারেন। তো এই অবস্থায় আপনি কি করবেন, এই ঠিকানাগুলো কেটে কেটে আপনি খামের উপর লাগিয়ে দিতে হয়। তো এভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যেভাবে এডিট করেন সেভাবে এডিট করতে পারবেন। এখান থেকে আপনি কালার টালার যাই করতে চান করতে পারবেন। এখানে যদি টেবিল দিতে চান তাহলে টেবিল দিতে পারেন, না চাইলে না দেবেন। তো এভাবে দিয়ে এই ঠিকানাগুলো পিন দিয়ে সেভ দিয়ে পিন দিয়ে আপনি এই ঠিকানাগুলো কেটে কেটে খামের উপর লাগিয়ে দিবেন। তো পরবর্তী টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমরা দেখব যে এই যে সরাসরি খামের উপর কিভাবে ঠিকানা পিন দিতে হয়।
তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।